হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউজিসি নেটের 2025-এর 16th জানুয়ারির শিফট ওয়ানের ডাটা ইন্টারপ্রিটেশন। তো তোমাদের জন্য বলি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা উপরের আই বাটনে থাকা প্রিভিয়াস সলভড ডিআইগুলো চাইলে দেখে নিতে পারো। আর আপকামিং ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো তাহলে আজকে ডাটা ইন্টারপ্রিটেশনটা শুরু করে নেওয়া যাক। আমি বলবো এইখানকার যে টেবিলটা রয়েছে এটা একটু কমপ্লেক্স রয়েছে বা একটু অ্যাডভান্স। তো তোমাদের মধ্যে যাদের রেশিও, পার্সেন্টেজ, এভারেজ এই সমস্ত ক্যালকুলেশনগুলো মোটামুটি তোমরা করতে পারো, তাদের জন্য এটা বেশ খুব একটা মানে একটা খুব ভালো কোশ্চেন পেপার তোমাদের জন্য। বাকি যারা হয়তো বেসিক লেভেলে রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা 2018, 22 বা 21 ওই যে ইয়ারের ডেটা ইন্টারপ্রিটেশন যেগুলো তুলনামূলকভাবে অনেকটা ইজি হতো, তোমরা ওইগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো চলো আজকের যেটা রয়েছে ওইটা একবার দেখে নেওয়া যাক। The following table shows the number of students who appeared in exam 1 of the requirement along with the percent of the student who appeared in exam 2 requirement after passing 1. তো বলেছে যে সিটি, বিভিন্ন সিটির নাম দেওয়া রয়েছে এবং তার পাশেই দেখো নাম্বার অফ স্টুডেন্টস, কিছুজন স্টুডেন্টের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা পরীক্ষায় পরীক্ষায় যারা অ্যাপিয়ার হয়েছিল তাদের সংখ্যাটা দেওয়া রয়েছে। যেমন ধরো সিটি এতে টোটাল 7,800 স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল, ইন সিই 6,000 স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল। তো এইভাবে এরকম দেওয়া রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস যারা পরীক্ষায় প্রথম অ্যাপিয়ার হয়েছিল। তারপরে বলেছে যে পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন এক্সাম, সেকেন্ড এক্সাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে আফটার পাসিং ফার্স্ট। তাহলে প্রথমের এই যে এক্সাম ওয়ানটা ক্লিয়ার করার পরে এখান থেকে 45% এক্সাম টুর জন্য তারা অ্যাপিয়ার হতে পেরেছে। ওকে, এক্সাম টু। নাম্বার অফ ফিমেল হু অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ আফটার পাসিং এক্সাম টু। এই এক্সাম টুটা পাস করার পরে টোটাল যে ফিমেলের সংখ্যা যারা পরীক্ষা তারপর ইন্টারভিউ দিতে পেরেছিল ওদের সংখ্যা ছিল 351 জন। এবারে এই যে টোটাল নাম্বার অফ যারা স্টুডেন্টস ছিল যারা ওখানে অ্যাপিয়ার হয়েছিল তাদের মধ্যে মেল ফিমেলের রেশিওটা এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো সিটি এতে যদি 7,800 জন টোটাল স্টুডেন্টস থাকে তার মধ্যে 6:7 রেশিওতে মেল ফিমেল রয়েছে। এবার এখান থেকে মেল আর ফিমেল তোমরা নিশ্চয়ই ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো। আর এখানে একটা নোটস দেওয়া রয়েছে, নোটটা মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন এক্সাম, সেকেন্ড এক্সাম, অর্থাৎ এই যে সেকেন্ড এক্সামে যত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল এই সংখ্যাটা ইজ উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ইন এক্সাম ওয়ান। এবং এটা কিন্তু এই স্টুডেন্টের বেসিসেই এই পার্সেন্টেজটা তৈরি হয়েছে। অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ, এবং ইন্টারভিউর জন্য যতজন হয়েছিল ইজ উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অ্যাপিয়ার ইন এক্সাম সেকেন্ড। অর্থাৎ সেকেন্ড এক্সামে যারা অ্যাপিয়ার করেছিল তাদের বেসিসে কিন্তু এই পার্সেন্ট এই নাম্বারটা হয়েছে। ওকে, তো এইগুলো কিছু ডিটেলস ছিল যেগুলো মাথায় রেখে আমাদেরকে মেনলি ক্যালকুলেশনটা করতে হবে। চলো প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। ইন সিটি ই only 1% of the number of female students who appeared in exam 1 got final selection after the interview. তাহলে কি বলছে, সিটি তে যে টোটাল স্টুডেন্টস রয়েছে তার মধ্যে ওই নাম্বারে ফিমেলরা যত ছিল, ওকে, সেই ফিমেলদের 1% স্টুডেন্ট তারা অ্যাপিয়ার্ড ইন এক্সাম, আচ্ছা, গট ফাইনাল সিলেকশন আফটার ইন্টারভিউ, ইন্টারভিউর পরে তারা সিলেকশন হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমেই যখন বলে দিল যে সিটি ইতে যে টোটাল নাম্বার অফ ফিমেল অ্যাপেয়ার হয়েছিল তার 1%, তাহলে ফিমেল ইতে টোটাল, সরি, সিটি ইতে টোটাল ফিমেল
টোটাল ফিমেল কতজন ছিল দেখো, ফিমেল স্টুডেন্ট কতজন ছিল, টোটাল ছিল 6,000 স্টুডেন্ট, যার থ্রি, আচ্ছা 2:3, 2:3 মানে টোটাল ইউনিট হচ্ছে 2 + 3 = 5, 5 ইউনিট। আর যেহেতু আমরা এটা ফিমেলের রেশিওটা চাইছি, তাহলে ফিমেল বাই টোটাল পার্ট, তাহলে 1200, টোটাল 3,600 জন। তাহলে আমি প্রশ্নটা আবার বলছি যে সিটিইতে, in CTE only 1% of the number of female students who appeared in exam 1, তাহলে এক্সাম ওয়ানে অ্যাপিয়ার হওয়া টোটাল ফিমেল স্টুডেন্টসের 1%, তাহলে টোটাল ফিমেল স্টুডেন্ট ছিল 3,600, এই 3,600-র 1% স্টুডেন্ট, 1% মানে টোটাল 36 জন স্টুডেন্ট। ওকে, 36 জন স্টুডেন্ট ফাইনাল সিলেকশন আফটার ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউর পরে ফাইনাল সিলেকশনে চান্স পেয়েছে 36 জন। ক্লিয়ার হয়ে গেল। এবারে কি বলছে, অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস হু গট ফাইনাল সিলেকশন আফটার ইন্টারভিউ ইজ 40%। আবার কি বলেছে, যে এই যে যে ফিমেল যারা ইন্টারভিউর জন্য সিলেকশন হলো, ওকে ফাইনাল মানে আফটার ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর পরে যারা সিলেকশন হলো, এই যে 36 জন, এইটা হচ্ছে গিয়ে 40%, এটাই 40%। ওকে, ক্লিয়ার। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস সিলেক্টেড আফটার ইন্টারভিউ ফ্রম সিটিই, এবার এই সিটিইতে টোটাল কতজন সিলেকশন হয়েছিল, টোটাল স্টুডেন্টসের সংখ্যা কত। দেখো এখানে একটা জিনিস বলো যে আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এটা কিন্তু জানি না, তাই তো। আমি তাহলে ধরে নিলাম যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস ওটা এক্স। এবার এই যে ফিমেল, এই যে ফিমেল, যে ফিমেলের যে পার্সেন্টেজ দিয়েছে, এই টোটাল স্টুডেন্টের 40%টাই তো এইটা, দেখো না, এই প্রশ্নেই বলেছিল যে এই যে দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট হু গট ফাইনাল সিলেকশন আফটার ইন্টারভিউ ইজ 40%, তাহলে এই ইন্টারভিউর পরে ফাইনাল সিলেকশন হয়েছিল কতজন, 36 জন, আমরা এটা আগেই ক্যালকুলেট করেছি। আর এটার মানই এখানে বলে দিয়েছে যে 40%, এর মানটাই তো বলেছে 40% বলে। এবারে বলেছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে দেখো টোটাল নাম্বার স্টুডেন্টসের 40%টাই হচ্ছে 36, একটু ঘুরিয়ে দেখতে হচ্ছে, এখান থেকে আমরা টোটাল স্টুডেন্টসের সংখ্যা পেয়ে যাব, তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, 4x/10 = 36, ওকে, 4x = 360, x = 360/4 = 90, ওকে, দেখো হয়ে গেল 90, অর্থাৎ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস সিলেক্টেড আফটার ইন্টারভিউ ইজ 90, and the right 90 will be the right answer. ওকে, আমি আশা রাখছি যে তোমরা হয়তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে। বেশি কিছু নেই, একদম প্রথম লাইনে যেটা বলা রয়েছে যে সিটিইতে টোটাল ফিমেল তার 1%, এইটা প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে। এই 1%টাই হচ্ছে যতজন, এই ততজনের মান হচ্ছে গিয়ে 40%, টোটাল 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 যতজন এসছে তার 40%, টোটাল যতজন ইন্টারভিউর জন্য ইন্টারভিউর পরে সিলেক্ট হয়েছে তার 40%। স্বাভাবিকভাবেই কতজন স্টুডেন্ট সিলেক্ট হয়েছে আমরা তা জানি না, তাই ওটাকে আমরা এক্স ধরলাম, এক্স এর 40%, তার মানটাই বেরিয়েছিল 36। ওকে, এইভাবে এটাকে করতে হবে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। পরের প্রশ্নে বলছে যে ইন সিটি এ, তাহলে আমাদেরকে এইটা দেখতে হবে, সিটি এ তে if 15% of the number of male students who appeared in exam 1, ঠিক আগের প্রশ্নটার মতো বলেছে যে সিটি এ তে টোটাল স্টুডেন্টসের মধ্যে যতজন মেল স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল, ওকে, তার 15%, তাহলে আগে আপাতত এই প্রথমের কাজটা করা হোক। দেখো সিটি এ, সিটি এতে টোটাল ছিল 78 বা 7,800 জন স্টুডেন্ট, তার মধ্যে 15% অফ দ্য মেল স্টুডেন্টস, আচ্ছা সরি, তার মধ্যে মেলের সংখ্যা কতজন দেখো,
6/13। ওকে, 6:7 রেশিওতে ছিল। এবার 6+7 করলে টোটাল ইউনিট হচ্ছে 13। এইভাবে রেশিওর থেকে আমরা টোটালটা ক্যালকুলেট করতে পারি। 13 6 78, 600। ওকে, 360 জন, 636 0 0 3600 জন। ক্লিয়ার? 3600 জন। এবারে এইখানে দেখো, তাহলে সিটি এতে, হ্যাঁ, 3600 জন। সিটি এতে টোটাল 3600 জন মেল স্টুডেন্টস রয়েছে, 3600 জন মেল। এবার বলেছে কি যে এই মেলের মধ্যে 15%, ওকে, তাহলে 15% বলতে 3600, 15%, 15 ছয়ে 90, শূন্য হাতে থাকছে 9, 15 দিনে 45, আর 9 9 14, 540 জন। ওকে, 540 জন সিটিইতে সিলেক্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ। তাহলে এই 540 জন সিলেক্ট হয়েছে ইন্টারভিউর জন্য। দেন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট হু সিলেক্টেড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ইজ -% of the number of male students selected to appear for the interview। তাহলে বলেছে কি, দেন দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস। ওকে, তাহলে ফিমেল স্টুডেন্টস কতজন ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছে দেখো। দেখো ওপরের টেবিলেই কিন্তু ওই ফিমেলদের সংখ্যাটা দেওয়া রয়েছে। দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস সিলেক্টেড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ, নাম্বার অফ ফিমেল হু অ্যাপিয়ার টু ইন্টারভিউ 351 জন। তাহলে ওটাও হয়ে গেল 351। ওকে, এবারে চলো, তাহলে মোটামুটি করে তোমরা দেখতে পেলে আমরা দুটো এখানে পেয়ে গেছি, যে ফিমেল স্টুডেন্ট যারা ইন্টারভিউ জন্য অ্যাপিয়ার হচ্ছে 351 জন, বাকি নাম্বার অফ মেল স্টুডেন্টস যারা অ্যাপিয়ার হয়েছে ইন্টারভিউর জন্য তাদের সংখ্যা হলো 540 জন। এবার এটা পার্সেন্টেজের আকারে ক্যালকুলেশন করে নিলেই হয়ে গেল। ফিমেলের সংখ্যা 351 বাই 540 ইন্টু 100। আচ্ছা, এটা কাটাকাটি করে নিই। 9 6 54, 9 4, আচ্ছা 9 3 27, 9 9 81, 2 3 6, 2 5 10, 9 3 27, 9 3 27, তাহলে 9 3 27, 9 4 6, 9 3 27 হচ্ছে, তাহলে 81, 9 9 81। আচ্ছা, দিলেই এটা কাটাকাটি হচ্ছে, 3 13 39, 13 5 65। ইয়েস, 13 5 65, ঠিক আছে, দেখো হয়ে গেল। ওকে, ক্লিয়ার? যাচ্ছে পরের প্রশ্ন। নাম্বার দ্য ফিমেলস হু অ্যাপিয়ার ইন এক্সাম 1 ইজ মোর দেন 4000 ইন অনলি ড্যাশ সিটিজ। তাহলে বলেছে যে নাম্বার অফ ফিমেল, ফিমেল বলতে আমরা কি করে পাবো, টোটাল এখানে নাম্বারগুলো রয়েছে, টোটাল স্টুডেন্টের সংখ্যা, ফিমেলটা পাবো এই রেশিও থেকে, এই রেশিও থেকে ফিমেলটাকে ক্যালকুলেট করে নিতে হবে। এবং ওখান থেকে এই এক্সাম 1-এর জন্য যারা অ্যাপিয়ার করেছিল দিয়ে দেখতে হবে 4000-এর থেকে বেশি কোন কোন সিটিতে রয়েছে, 4000-এর বেশি কোন কোন সিটিতে রয়েছে। তাহলে একদম প্রথমে দেখো, ধরো সিটি এ, সিটি এতে 7800 জন টোটাল স্টুডেন্ট, ফিমেল কত ছিল 7, কত টোটাল রেশিও কত 713। তাহলে 13 13 দিয়ে কাটাকাটি করতে হবে, 13 6 78, 6 7 42, 4200। সেম একই রকম ভাবে সিটি বিতে টোটাল স্টুডেন্টসের সংখ্যা 10,000, যারা 4:5 রেশিওতে রয়েছে। কাটাকাটি করে দিলাম, 5 গুণে 10,
4 দুনে 8,000। ওকে, 8,000। নেক্সট নেক্সট রয়েছে সিটিসি, সেখানে টোটাল রয়েছে 80,000 স্টুডেন্ট, যারা 3/8 ইস্টু রেশিওতে রয়েছে, অর্থাৎ 2, 4, 3, 3, 4টে শূন্য। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে সিটি ডি। সিটি ডিতে রয়েছে 90,000 জন, 90,000, যারা 7/9, অর্থাৎ 7,000, 70,000। ওকে, 70,000। এবং লাস্টে রয়েছে ইতে টোটাল 6,000, 3/5, 5 × 12 = 60, 12×3 = 36, 3,600। ক্লিয়ার? এইভাবে আমরা প্রত্যেকটা সিটির ফিমেলের সংখ্যা ক্যালকুলেট করে নিয়েছি। এবার প্রশ্নে কি বলেছে যে নাম্বার অফ ফিমেল, টোটাল ফিমেলের সংখ্যা হু অ্যাপিয়ার ইন এক্সাম ওয়ানে অ্যাপিয়ার হয়েছে 4,000-এর থেকে বেশি কোন কোন সিটিতে? 4,000-এর থেকে বেশি, এটাও 4,000-এর থেকে বেশি, এটাও বেশি, এটাও বেশি, বাট এটা বেশি না। অর্থাৎ টোটাল 4টে সিটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফিমেলের সংখ্যা 4,000-এর থেকে বেশি হয়েছে। সো অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। হচ্ছে পরের প্রশ্ন। দেখো, খুব ভালো করে এটা মন দিয়ে দেখো প্রশ্নটা কি বলছে, যে ইফ ইন সিটি বি, তাহলে সিটি বির কথা বলা হচ্ছে, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ দ্য মেল টু দ্য নাম্বার অফ ফিমেল who got selected to appear for interview is 1:2। তাহলে বলছে যে সিটি বিতে এই যে মেলস আর ফিমেলস যারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে তার রেশিও দেওয়া রয়েছে 1:2-তে। ওকে, 1:2-তে দেওয়া রয়েছে। এবারে then the percentage of the number of male selected for interview out of the number of males who appeared in exam 1। আগে ভালো করে এই জায়গাটা বোঝো। দেখো, তাহলে প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে যে সিটি বির ডেটাগুলো আগে দেখে নাও। টোটাল 10,000 ওখানে স্টুডেন্টস ছিল, যেখানে এই যে পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু অ্যাপিয়ার ফর এক্সাম 2 26%, ফিমেলের সংখ্যা ছিল 460 জন, আর চলো তবে তাহলে টোটাল মেল এবং ফিমেলের সংখ্যাটা প্রথমে ক্যালকুলেট করে নাও। দেখো, তাহলে প্রথমে বিতে টোটাল 10,000 স্টুডেন্টস রয়েছে। আচ্ছা, এখানে দেখো 1:4 রেশিও রয়েছে, তাই তো? 1:4 মানে এখানে মেলের সংখ্যা কত? 1/5 সমান 2,000। ওকে, দেখো টোটাল মেল, মাথায় রাখবে এটা টোটাল মেল। একই রকম ভাবে টোটাল ফিমেল কতজন? টোটাল ফিমেল তাহলে 10,000 ইন্টু 8,000, এটা হলো টোটাল ফিমেল। দেখো, এই দুটো ডেটা আমরা পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? নেক্সট যাই। দেখো, এবারে বলেছে যে দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ মেল, রেশিওটা দেওয়া রয়েছে মেল আর ফিমেলের, কত? হু গট সিলেক্টেড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ইজ 1:2। তাহলে এটা দেওয়া রয়েছে 1:2, যারা অ্যাপিয়ার হয়েছে কোথায়? ইন্টারভিউর জন্য। এবার এটার জন্য তোমাদেরকে ধরতে হবে এখানে এই টেবিলটা, এই ডেটাটাকে। দেখো, এখানে এই যে 460 যেটা দেওয়া রয়েছে, এটা কিসের ডেটা বলো তো? কার ডেটা? এটা কিন্তু ফিমেলের ডেটা, ফিমেলদের সংখ্যা, ফিমেল।
এবারে এই ফিমেলের যে সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে ওর রেশিওই কিন্তু 1:2টা, অর্থাৎ এই 2 ইউনিট যেটা, এর ভ্যালুটাই হচ্ছে 460। ক্লিয়ার? এখানে যে 1:2টা দেওয়া রয়েছে রেশিও অনুপাতে, মানে রেশিওটা যেটা দেওয়া রয়েছে বা অনুপাতে যেটা দেওয়া রয়েছে, ওই ভ্যালুটাই এই টেবিলে দেওয়া রয়েছে 460। তাহলে ফিমেল এই যে 2 ইউনিট যদি 460 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 460/2 সমান 230। ওকে, তাহলে এই ফিমেল যদি 460 হয়, এই মেলের সংখ্যা কত? মেল যেহেতু 1 হবে 230। ওকে, 230। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে লাইনটা আমি তোমাদেরকে এবারে বলি যে দেন দ্য পার্সেন্টেজ, আবার পার্সেন্টেজ নির্ণয় করতে হবে কার? দ্য নাম্বার অফ মেল সিলেক্টেড ফর ইন্টারভিউ। তাহলে এটা মেল সিলেক্টেড ফর ইন্টারভিউ out of the number of male who appear in exam 1। ওকে, সিলেক্ট ফর ইন্টারভিউ কতজন ছিল? 230 জন। আর আউট অফ নাম্বার অফ মেল হু অ্যাপিয়ার ইন এক্সাম, এক্সাম 1-এ অ্যাপিয়ার হওয়া মেলের সংখ্যা কতজন? কতজন মেলের সংখ্যা ছিল এখানে? 2000 জন। তাহলে 2000। ওকে, মেলের সংখ্যা 2000। এইটার পার্সেন্টেজ প্রথমে আপনাকে ক্যালকুলেট করতে হবে। এর পার্সেন্টেজটা কত হবে তাহলে? 230/2000, অঙ্কের ভিতরে অঙ্ক। ওকে, তাই একটু মাথা ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 11:5%। এইটাকে, এই ডেটাটাকে মাথায় রাখবে। এটা কিন্তু বেরালো কিসের? এই যে কথাটা বলেছে দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ মেল সিলেক্টেড ফর ইন্টারভিউ আউট অফ নাম্বার অফ মেল হু অ্যাপিয়ার ইন এক্সাম 1। এইটার পার্সেন্টেজটা বেরিয়েছে। সেইটা, এই পার্সেন্টেজটা ডেস পার্সেন্ট মোর, কত শতাংশ বেশি, দেন দ্য পার্সেন্টেজ অফ নাম্বার অফ ফিমেল সিলেক্টেড ফর ইন্টারভিউ। তাহলে ফিমেল, ফিমেল সিলেক্টেড ফর ইন্টারভিউ কতজন? দেখো, ফিমেল যারা সিলেক্টেড হয়েছিল ইন্টারভিউর জন্য, তাদের সংখ্যাটা কত? আউট অফ দ্য নাম্বার অফ ফিমেল হু অ্যাপিয়ার ইন এক্সাম 1। এক্সাম 1-এ অ্যাপিয়ার হওয়া ফিমেল, এদের পার্সেন্টেজটা কত? দেখো, ফিমেল টোটাল যারা হয়েছিল, টোটাল যারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছিল তাদের সংখ্যা ছিল 460। এই যে নাম্বারটা বা এখানে যেটা বলা রয়েছে এইটা 460। ক্লিয়ার? এক্সাম 1-এ অ্যাপিয়ার হওয়া ফিমেলের সংখ্যা কত? 8000। 8000। এইটার পার্সেন্টেজ নির্ণয় করলে কত হবে বলো? স্পেসটা একটু কম রয়েছে তাই আমি একটু এখানে মোটামুটি করে করে দিচ্ছি ক্যালকুলেশনটা। 0 0 0 কেটে গেল, 8×5=40, 8×5=40, থাকছে 6, দশমিকের জন্য 60 এলো, 8×7=56, 40, 8×5=40, 5.75। ওকে, তাহলে বলেছে দেখো, এই যে পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ মেল সিলেক্টেড ফর ইন্টারভিউ আউট অফ নাম্বার অফ মেল হু অ্যাপিয়ার ইন এক্সাম 1, এটা কত বেরিয়েছিল? 11.5। তারপরে যেটা চাইলো যে ফিমেল, ফিমেলদের মধ্যে এই যে কতজন ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে আর কতজন এক্সাম 1-এর জন্য হয়েছে, তার যে পার্সেন্টেজটা, অর্থাৎ এইটা, এদের মধ্যে কত পার্সেন্ট মোর, কত বেশি, কত বেশি। আমি সবসময় বলেছি যে মোর বা লেস যাই থাকুক না কেন, আমাদেরকে কিন্তু ওটা একটা মাইনাস করে নিতে হয়। ওকে, তাহলে এটাকে মাইনাস করে নিলে তোমরা দেখতে পাবে টোটাল 11.5, 5.75। এটা প্রথমে মাইনাস করে নাও।
মাইনাস করলে পাবে দেখো 5.75। ওকে, এইটা আসবে। এবার এই 5.75 বাই কিসের উপরে নির্ণয় করতে বলেছে? ফিমেলদের উপরে। ফিমেলদের উপরে ছিল 5.75 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে টোটাল 100%। ওকে, তো এটা হতে পারে একটু লেংদি প্রশ্নটা ছিল এবং বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমি বারবার বলবো যে যে জায়গাটা বুঝতে পারবে না তবে ভিডিওটা পজ করবে, আবার পিছিয়ে যাবে এবং পিছিয়ে গিয়ে আবার রিপিট করে ওই ভিডিওটা দেখার চেষ্টা করবে, বা আমি যা বলছি কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্ন। আর আজকের এই ডেটা ইন্টারপ্রিটেশনের একদম শেষ প্রশ্নে আমরা রয়েছি। চলো দেখে নেওয়া যাক কি বলেছে। বলেছে ইফ ইন সিটিসি, এই সিটিসিতে 35/8% স্টুডেন্ট পাস্ট এক্সাম 2, অর্থাৎ 35/8% স্টুডেন্ট এক্সাম 2টা পাস করলো। ওকে, এই এক্সাম 2 যে স্টুডেন্টসরা পাস করলো তার আগে আমাদেরকে সিটিসির সম্পর্কে কিছু বেসিক ক্যালকুলেশন দেখে নিতে হবে। তাহলে সিটিসিতে টোটাল স্টুডেন্ট ছিল 80,000। 80,000, ওকে, 80,000 এর মেল, আচ্ছা মেল মেল কতজন রয়েছে বলো তো এখানে টোটাল? তাহলে এই 80,000-এর মধ্যে মেল রয়েছে 80,000, তার 5:8, অর্থাৎ 50,000। ওকে, দেখো টোটাল মেল হলো 50,000। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, এটা জাস্ট ধরে রাখো, এটা পরে কাজে লাগবে। 50,000। নেক্সট দেখে নাও যে এই 80,000-এর মধ্যে, এই 80,000-এর মধ্যে 80,000 এক্সাম টুতে, এই যে এক্সাম টু অ্যাপিয়ার হয়েছে কতজন? তবেই না পাস করবে, আগে তো অ্যাপিয়ার হতে হবে। তাহলে অ্যাপিয়ার হয়েছে 20%, অর্থাৎ শূন্য, হ্যাঁ 20%, অর্থাৎ 16,000 স্টুডেন্টস, টোটাল 16,000 স্টুডেন্টস এটা অ্যাপিয়ার হলো। এই 16,000 স্টুডেন্টসের 35/8% যারা পাস করেছে, তাহলে 16,000 স্টুডেন্টস তার 35/8, ওকে, এটাকে কাটাকাটি করো, টোটাল 16,000 স্টুডেন্টস 35/8 গুণিতক এর নিচে 1 রয়েছে, অর্থাৎ 1-এর 100, শূন্য শূন্য কেটে দিলাম, 20, অর্থাৎ টোটাল 700 জন। এই 700 জন ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছে। হলো, এটা হচ্ছে মেল ফিমেল মিলে। এবারে বলো তো এখানে চেয়েছে কি দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট হু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। এক্সাম পাস করে গেছে এতজন, ইন্টারভিউতে মেল কতজন অ্যাপিয়ার করেছে? দেখো টোটাল টোটাল ইন্টারভিউ জন্য অ্যাপিয়ার করেছে 700। 700, এখানে দেওয়া রয়েছে 300 জন হচ্ছে ফিমেল, তাহলে মাইনাস যদি 300 করে নিই আমরা, বাকি 400 জন হবে এটা মেল, বাকি 400 জন মেল। ওকে, তাহলে আমরা মেল স্টুডেন্টসের সংখ্যা পেয়ে গেলাম 400 জন। এটাকে হাতে ধরে রাখো। সিটিসিতে এইটা কত পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস হু অ্যাপিয়ার ইন এক্সাম 1? মেল অ্যাপিয়ার হয়েছিল কতজন? 50,000। তাহলে ওই 50,000-এর কত পার্সেন্ট? 50,000-এর কত পার্সেন্ট? দেখো ইজি, খুবই ইজি। 4/5 ইকুয়াল টু, এটাকে তোমরা কাটাকাটি করে নাও, ওকে, হয়ে গেল 0.8%। হয়ে গেল, সঠিক উত্তর 4।
ঠিক আছে? তো এই ছিল টোটাল আজকের ডাটা ইন্টারপ্রিটেশন এই শিফটের। আশা করি তোমাদের ক্লাসটা যদি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অবশ্যই। আর পরবর্তী এই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস বা পেপার ওয়ানের বিভিন্ন ক্লাসের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সাথে।